আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলছে। পাশাপাশি আমি কিছু কমন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমি সেই প্রশ্নগুলোর আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্নগুলো হচ্ছে এমসিকিউ এবং সিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে কিনা, এমসিকিউ এবং সিকিউ পাস মার্ক কত, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে কি পাস, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে গ্রেড নির্ণয়টা কি করা হবে। তো এই কমন প্রশ্নগুলা অনেকে জানো, আবার অনেকে জানো না, আবার অনেকেই কনফিউজড। আমি তোমাদের সমস্ত কনফিউজটা দূর করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে এবং আশা করি তোমাদের সমস্ত কনফিউশন চলে যাবে। যদি তোমরা শিক্ষামূলক সমস্ত ভিডিও আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি নোটিফিকেশন বেলটি তোমরা অন করে রাখো, যাতে পরবর্তী শিক্ষামূলক যে কোনো ভিডিও তোমাদের মিস না হয়। এবং পাশাপাশি আমি তোমাদের একটি কথা বলে রাখি, গতকালকে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হয়েছে। একমাত্র এই আরফাত একাডেমি চ্যানেলে কিন্তু সর্বপ্রথম সবার আগে পদার্থবিজ্ঞানের সমস্ত বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ না পেয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করো এবং দেখো, একটু স্ক্রল করে নিচে দেখো, তাহলে অবশ্যই তোমরা সকল বোর্ডের সমাধান পেয়ে যাবা। যদি কোনো কারণে কোনো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ভুল দেওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা চেক করবে এবং সেখানে ভুল উত্তরগুলার সংশোধন পিন কমেন্টে দেওয়া থাকে। আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, প্লিজ তোমরা উল্টা পাল্টা কমেন্ট করিও না। যদি কোনো কারণে, মানুষ মাত্র যেহেতু ভুল, কোনো কারণে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি ওই সংশোধনগুলো অবশ্যই পিন কমেন্টে দিয়ে রাখি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর তোমরা পিন কমেন্ট না দেখে কিন্তু কমেন্ট করে থাকো। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। এমসিকিউ এবং সিকিউ আলাদা আলাদা পাস করতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে। এটা কিন্তু নতুন কোনো নিয়ম নয়, এটা শিক্ষা মন্ত্রণালয় অনেক আগে থেকে এই সিস্টেমটা চালু করেছে। সুতরাং এটা এই বছরে যে নতুন তা কিন্তু নয়। আমি এর আগের অনেক ভিডিওতে অনেকবার বলেছি, যদি তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখো। এর পরের প্রশ্নটি হচ্ছে এমসিকিউ এবং সিকিউতে পাস মার্ক কত। তো আশা করি তোমরা স্ক্রিনে একটি সিস্টেম দেখতে পাচ্ছ। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এমসিকিউ এবং সিকিউতে পাস মার্কটা হচ্ছে এমসিকিউতে 4 এবং সিকিউতে হচ্ছে 6 এর ঊর্ধ্বে, অর্থাৎ 6.6 বা অলমোস্ট 7। অর্থাৎ তুমি যদি এমসিকিউতে 4 পাও এবং সিকিউতে তুমি যদি 7 পাও তাহলে তুমি 100% নিশ্চিত তুমি পাস। যদি কোনো কারণে কোনো একজন স্টুডেন্ট এমসিকিউতে 3 পায় কিংবা সিকিউতে যদি সে 6 পায় তাহলে কি তাকে পাস করিয়ে দিবে কিনা, এই প্রশ্নটা আমাকে করতে করতে গতকালকে অনেকে করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখো শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করতেছে তোমাদেরকে পরবর্তী ক্লাসে পার করিয়ে দেওয়ার জন্য। এমনিতে তোমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তো সুতরাং তোমরা যদি এমসিকিউতে 3 এবং সিকিউতে তোমরা যদি 6 পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার ব্যক্তিগত মতামতটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই তোমাদেরকে বিশেষ বিবেচনায় হলেও তোমাদেরকে পাস করে দেওয়ার চেষ্টা করবে। তবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং তোমরা নিজেরাও এটা একটু চিন্তা করে দেখো ব্যাপারটা কীরকম। এর পরে হচ্ছে যারা বাণিজ্য এবং মানবিক বিভাগে রয়েছে তাদের জন্য এমসিকিউতে পাস হচ্ছে 5 পেতেই হবে আর সিকিউতে পাস হচ্ছে 10 পেতে হবে। অর্থাৎ তুমি যদি এমসিকিউতে 5 এবং সিকিউতে তুমি যদি 10 পাও তাহলে তুমি 100% নিশ্চিত পাস। যদি কোনো কারণে তুমি এমসিকিউতে 4 এবং সিকিউতে 9 পাও, ওই যে একটু আগে যেটা বলেছি, হয়তো বা বিশেষ বিবেচনায় তোমাকে পাস করিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত এবং আশা করি সবাই এই পরীক্ষাতে 99% পাস হবেই হবে। এরপরে যেটি প্রশ্ন সেটি হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে পাস কিনা। আবার অনেকে বলেছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে গ্রেড নির্ণয় করা হবে কিনা। আমি দুইটা প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করছি। তোমরা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু কিছু লেখাই আছে। সেটা হচ্ছে প্রথম পত্রের তুমি যদি সৃজনশীলে আলাদা পাস করো নিয়ম অনুসারে এবং নৈর্ব্যক্তিকেও যদি তুমি আলাদা আলাদাভাবে পাস করো, একইভাবে দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী এবং সৃজনশীলে যদি তুমি আলাদা আলাদাভাবে পাস করো তাহলে পাসটা কিন্তু এক প্রকার হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাকে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা পাস করতেই হবে। তুমি যদি প্রথম পত্রটা খেয়াল করো তাহলে সেখানে তোমাকে অবশ্যই
আলাদা আলাদা এমসিকিউ এবং সিকিউতে পাস করতে হবে। একইভাবে দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এমসিকিউ এবং সিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে। অনেকেই বলেছে প্রথম পত্রের এমসিকিউতে সে যদি 2 পায়, দ্বিতীয় পত্রের এমসিকিউতে সে যদি 7 পায়, তাহলে ইন টোটাল হচ্ছে 9। তাহলে 9 হলে এক প্রকার, বা 9 বা 10, তাহলে এক প্রকার পাস হওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু তা নয়। তুমি এখানে প্রথম পত্রে যদি সিকিউতে ফেল যাও, বাকি 3টাতে যদি তুমি পাসও করো, তাহলে তোমার রেজাল্ট আসবে এফ। আমি আবারও বলতেছি, তুমি যদি দ্বিতীয় পত্রের বহু নির্বাচনীতে যদি তুমি পাস করতে না পারো, 4-এর মধ্যে তুমি 2 পেয়েছো, অথবা 5-এর মধ্যে তুমি যদি 2 পেয়েছো, তাহলে সেক্ষেত্রে বাকি 3টাতে পাস করলেও তুমি কিন্তু এফ। এই কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এবার তাহলে গ্রেডটা কিরকম হবে? তুমি যদি প্রথম পত্রের এমসিকিউ সিকিউতে আলাদা পাস, একইভাবে দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং সিকিউতে আলাদা পাস করার পর 2টাকে একসাথে যোগ করে গড় করা হবে। দেখো, প্রথম পত্রের এমসিকিউ সিকিউ মিলে যদি তুমি 70 পাও, কনভার্ট করার পর আর কি, রূপান্তর করার পর, একইভাবে দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং সিকিউতে মানে কনভার্ট করার পর তুমি যদি 90 পাও, তাহলে যোগ করলে হচ্ছে 160, তাহলে সেটাকে গড় করলে হবে 80, অর্থাৎ তুমি এ প্লাস। সুতরাং যারা পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় খারাপ করেছো বা ভালো হয় নাই, তারা চেষ্টা করো দ্বিতীয় পত্রে বেশি নাম্বার অর্জন করার। তুমি যদি প্রথম পত্রে নৈর্বৃত্তিকের ক্ষেত্রে তুমি যদি অ্যাটলিস্ট 6-7 পেয়ে থাকো, এবং সৃজনশীলের ক্ষেত্রে তুমি যদি 12 বা 14 পেয়ে থাকো, ব্যবহারিকের ক্ষেত্রে একই রকমভাবে তুমি যদি 20 পেয়ে থাকো, তাহলে তোমার ইন টোটাল রেজাল্টটা 72-73 দিকে আসবে। তাহলে তুমি চেষ্টা করো দ্বিতীয় পত্রে 90 কিংবা 91 বা 92 তোলার জন্য, যাতে ইন টোটাল রেজাল্টটা তোমার এ প্লাস চলে আসে। সুতরাং তোমরা মন খারাপ করো না, বাকি পরীক্ষাগুলোতে ভালোভাবে মনোযোগ দাও, এবং আশা করি তোমরা ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কনফিউশন এবং দূর করার জন্য। এবং আশা করি তুমি যদি আমার ভিডিওর সমস্ত কমেন্ট চেক করো, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, খুদা হাফেজ।